হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বিথি বিকাশ লাইফস্টাইল। তোমাদেরকে স্বাগতম জানিয়ে চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, বাইরে যে গরম পড়েছে, প্রচুর গরম, তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো কেমন। আর আমি দেখো আজকে রাত্রেবেলা খুব ইচ্ছে করেছে একটু মালপোয়া মানে তেল পিঠে খাওয়ার জন্য। তো দেখো আমি এদিকে রেডি করে নিয়েছি তেল পিঠের সরঞ্জাম। তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। দেখতেই পাচ্ছ আমার বাবুসোনাটা খেলছে একা একাই, দেখো ওখানে গাড়িতে উঠে উঠে। আর আমি এদিকে ওর সঙ্গে গল্পও করছি আর নিজের কাজটাও করছি। তো তোমরা কে কে খাবে চলে এসো। আমার পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে। দিন ধরে শুধু মেঘ করছে, শুনছি নাকি আমাদের চারিপাশটা বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের এলাকাটাতেই হচ্ছে না, মানে আমাদের শহরেই হচ্ছে না। তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা? অবশ্যই একটু জানিও। আর আমার পিঠেগুলো কিন্তু ফুলছে ভালোই, দেখো। আমার পিঠে ভাজা হয়ে যাওয়ার পর ভাত বসিয়েছিলাম। ভাত বসিয়ে ভাত নামিয়ে আমার পুচকু সোনাকে খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে চলে গেছি। ওই জন্য সম্পূর্ণ ভিডিও নেওয়া হয়নি বন্ধুরা। এটা ছিল পরের দিন সন্ধ্যাবেলা। তো আমার দেওরের ছিল বার্থডে। তো অবশ্যই তোমাদেরকে আগে থেকে বলা হয়নি, এটা ছিল সারপ্রাইজ। আরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, মানে একটাই ছেলে, এবং আমরা পরিবারের সবাই মিলে কোনো একটা আনন্দ করার মতন একটু অংশ হলেই আমরা সেটাকে টেনে টেনে অনেকটা বড় করে আনন্দ করে ফেলি। আমাদের পরিবারের লোকেরা সবাই এরকমই, শুধু একটু সুযোগ খুঁজে একটু আনন্দ, একটু মজা করার, একটু হাসি খুশিতে থাকার জন্য। জীবন তো একটাই, চলে গেলে তো সব পড়েই থাকবে। আর যা যাবে সঙ্গে সেটা হচ্ছে একটু হাসি মজাক, এই তো ভালোবাসা, এই তো জীবন, তাই না? তো এই দেখছো, এটা হচ্ছে আমাদের বার্থডে বয়, দেখতে পেয়েছো? হ্যাঁ, ও কিন্তু অনেক বড় হয়ে গেছে, তবু বাবা মায়ের একটা আদরের সন্তান। বাবা মায়ের কাছে তো প্রত্যেকটা সন্তানই অনেক ছোটোই থাকে, তাই না? তো এবছরও ওর জন্য ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে, মানে আমরা বাড়ির সবাই, আমাদেরই বাড়ির সবাই লোকজন। অনেকক্ষণ জ্বলতেছে আজকে তো, দেখ বড়, হ্যাঁ জ্বলতেছে অনেকক্ষণ। তো ওইদিকে দেখতে পাচ্ছি আমার বড় যা এবং ছোট যা রান্নার গোছগাছ করছিল, আমি লুচি ভাজছিলাম। এবং আইটেমে ছিল প্রধান হচ্ছে লুচি, পায়েস, চিকেন ফ্রাইড রাইস, ডাল, পনিরের তরকারি আর ভাত, এবং আরও সবাই ছিল। তো বলতে বলতে সব কিছু রেডি হয়ে গেছে এবং আমাদের কেক কাটিং পর্ব প্রায় সমাপ্ত। এখন চলছে আশীর্বাদ পর্ব। ওকে সবাই একে একে আশীর্বাদ করছে, ওর বাবা মা, তারপরে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার বড়দা, আমার বড়দি, আমি, আমার পরিবারের সবাই একে একে আশীর্বাদ করলাম ওকে। এবং এখানেই কিন্তু মিলেমিশে আছে আমার পরিবারের সকল সদস্যরা। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। আমাদের বাড়িতে এই কথাটা একদম অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে। আমাদের বাড়িতেও মাঝে মধ্যে 12 মাসে 24টা পার্বণ দেখা যায়। কারণ ওই যে বললাম না, আমরা কোনো একটু সুযোগ পেলেই আমরা আনন্দ করতে ছাড়ি না। একটু সময় বা সুযোগ পেলেই দৌড়ে ছুটে চলে আসি আমাদের সেই পুরনো বাড়িতে। এখানে আছে অনেক মায়া, মমতা এবং ভালোবাসা। আর এখানেই, এই বাড়িতেই থাকেন আমার শ্বশুর আর শাশুড়ি মা ও আরও অন্যান্য সদস্যরা। এবং প্রত্যেকটা সন্তানের যেন বাবা মায়ের কাছে এই ছোটোটাই থাকে, এই ভালোবাসাটুকু, এই বন্ধনটুকু নিয়ে আমরা সকলেই বেঁচে থাকতে চাই। বন্ধুরা, তোমরা কেমন লাগলো এই ভিডিওতে অবশ্যই একটু জানিও। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা আর বেশিক্ষণ ছিলাম না, যেহেতু রাত হয়ে গেছিলো আর আমার বাবা সোনাও কান্না করছিল, তাই কেক কাটিংয়ের পরে খাওয়া দাওয়া পর্ব চলছিল। তো আমরা দ্বিতীয় ব্যাচে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর পরের ভিডিও ক্লিপ আর কি নেব, কিছুই নেওয়ার নেই, যা দিলাম এইটুকুই দিলাম। অনেক ভালোবেসে গ্রহণ করো আর ভালোবাসা দিও, পাশে থেকো। ওকে, টাটা, বাই।